শুভেচ্ছা, 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 শুভেচ্ছা সকলকে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমার উইকলি অ্যানালাইসিস ভিডিওগুলি দেখছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। সো এক উইক পর আমি আবার চলে এলাম আপনাদের কাছে আমার ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের উইকলি অ্যানালাইসিস ভিডিও নিয়ে। তো এই অ্যানালাইসিস আমি লাস্ট উইকেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখন আমি আবার এই উইকের অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো প্রথমে ডিসক্লেমার। সো লাস্ট উইকে আমি যে অ্যানালাইসিস শেয়ার করেছিলাম তার আউটলুক কি ছিল একটু দেখে নিই। এটি আমার লাস্ট উইকের ভিডিও স্ক্রিনশট। ভিডিওটি অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল, আমি আই বাটনে আপনাদেরকে দিয়ে দিব। সেখানে আমি বলেছিলাম যে যেহেতু উইকলি এফবিজি এখানে উইকলি এফবিজিতে রয়েছে, বাট উইকলি এফবিজি হোল্ড করবে না, সে বেশিরভাগ চান্স আছে নিচে আসার, এই ডেইলি এফবিজিতে আসার, এবং এখান থেকে হয়তো আমরা বাউন্স ব্যাক বিটিসি করতে পারি। কেন বলেছিলাম সেটা টোটাল অ্যানালাইসিস লাস্ট উইকের ভিডিওতে গেলে আপনারা পেয়ে যাবেন। সো রাইট নাও এখন চলে আসি এই উইকের অ্যানালাইসিসে। এই উইকে কি হতে চলেছে, কি হবে, কিভাবে হবে, সেই বিষয়গুলি আমরা এখন এই উইকে আমরা দেখতে দেখতে থাকবো, দেখতে পাবো বা দেখতে চাইবো যে what will be doing in this week to the BTC pair. So this is our BTC chart. So প্রথমে আমরা টপ ডাউন অ্যানালাইসিসে চলে আসি। মান্থলি আমরা গত উইকের মতো এই উইকে সেম অ্যানালাইসিস আবার করব, কারণ মান্থলিতে কোনো বড় রকম কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ আমার আসে নাই। তো আমরা দেখতে পাচ্ছি মান্থলি এফবিজি কে রিটেস্ট করেছে। তো এখন বিটিসি নেক্সট মুভ হচ্ছে হাই টাইম ফ্রেম বাই সাইড লিকুইডিটি। দ্যাট মিনস আপাতত আমরা ধরতে পারি বিটিসি অল টাইম হাইতে ৭৩,৯১৫ দিকে মুভ করবে ইন মান্থলি চার্ট, বাট সেটা আজকে কালকে মুভ করবে সেটা আমি বলি না। ওকে, সো মান্থলি বায়াস হচ্ছে আমার বিটিসি বুলিশ, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, এখন ডেইলিতে যাই। আচ্ছা, উইকলিতে যাই। তার আগে উইকলিতে গেলে আমরা কি দেখতে পাবো বা কিভাবে কি হচ্ছে সেটা আমরা আরো ক্লিয়ার করতে পারবো। উইকলিতে আমরা প্রিভিয়াস উইকে বলেছিলাম এই এফবিজিটা রয়েছে, এই এফবিজি কে বিটিসি হয়তো হোল্ড করতে পারে, নাও পারে, এবং ডেইলিতে এই এফবিজি কে হোল্ড করার পসিবিলিটি ছিল না, সেটা আমরা বলেই দিয়েছিলাম যে নিচের দিকে যাবে। সেটাই হয়েছে, বিটিসি এই এফবিজি কে হোল্ড করে না। এখন আমার নিচে এই পয়েন্ট কি কি আছে আমরা দেখতে চাই। উইকলিতে আমি এখন কোনো বুলিশ মুভ উইকলিতে বিটিসি কে দেখতে পাচ্ছি না। বিটিসির বায়াস উইকলিতে নয়, বুলিশ। আচ্ছা, আমার এখানে একটি উইকলি অর্ডার ব্লক রয়েছে, যে অর্ডার ব্লকে বিটিসি এখন হোল্ড করছে বা যে অর্ডার ব্লকের কাছে বিটিসি আসছে। তো আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু মান্থলি টাইম ফ্রেম আমাদের বুলিশ, যতক্ষণ না পর্যন্ত এই মান্থলি লেভেল কে বিটিসি আবার রিটেস্ট করে, ততক্ষণ আমরা বলবো না যে এটা নিচে যতক্ষণ পর্যন্ত না আসে আমরা বলতে পারবো না যে বিটিসি নিচে আসবে। আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, উইকলি টাইম ফ্রেমে কি হচ্ছে সেটা দেখি। উইকলি টাইম ফ্রেম এই অর্ডার ব্লকে টেস্ট করেছে এবং এখনো পর্যন্ত উপরে। তো এই অর্ডার ব্লক থেকে যদি না উইকলিতে কোনো H4 এ রিভার্সাল দেয়, মার্কেট স্ট্রাকচার শিফট হয়, ততক্ষণ পর্যন্ত আমরা
বলতে পারছি না যে এই অর্ডার ব্লক হোল্ড করবে। সো উইকলিতে আমার এখন কোনো বায়াস বিটিসিতে নাই, উইকলিতে এখনো পর্যন্ত আমার বায়াস হচ্ছে ব্যারিশ। আচ্ছা, এবং উইকলি একটা অর্ডার ব্লকে বিটিসি টেস্ট করতে। এখন দেখি এখানে কি করছে ডেইলিতে। বিটিসি ডেইলি একটা এফবিজি কে রেসপেক্ট এখনো পর্যন্ত করছে। এফবিজি ডেইলিতে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এফবিজির কনসিকুয়েন্ট এনকারেজমেন্টের উপরে, বাট নেক্সট ক্যান্ডেল এখানে বুলিশ দেখা যাচ্ছে, বাট ইটস নট কনফার্মড ইয়েট। সো যেটি আমরা প্রিভিয়াস উইকে বলেছিলাম, ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি, প্রিভিয়াস উইকে আমরা আইডেন্টিফাই করেছিলাম এই জায়গায় বিটিসি আসবে। এখন এই জায়গাতে কি কি হতে পারে, একটা উইকলি অর্ডার ব্লক আছে, একটা ডেইলি এফবিজি আছে যেটাকে এখনো সে রেসপেক্ট করে নাই, রেসপেক্ট 100% করে নাই। এফবিজি 50% এর উপরে সে কেবল একটা ডেইলি ক্লোজিং দিয়েছে। এখন আমরা এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হাই পারফরমেন্স অর্ডার ব্লক ডেইলি লেভেলে এখানে রয়েছে। তো ডেইলি লেভেলে একটা হাই পারফরমেন্স অর্ডার ব্লক এখানে দিয়েছে। সো বিটিসি কি করতে পারে, এখন বিটিসি যেটা করতে পারে সেটা হচ্ছে সে এইখান থেকে একটা শ্যালো পুল ব্যাক দিয়ে উপরের দিকে মুভ করতে পারে পারে সেটা কনফার্মেশন আসলে। তারপর এখনো পর্যন্ত কোনো কনফার্মেশনের সাইন আমি পাই নাই, কেন পাই নাই সেটা পরে বলছি, একটু পরে আপনাদেরকে বলছি। আদারওয়াইজ বিটিসি এই অর্ডার ব্লককে টেস্ট করবে, করে এখান থেকে একটা পুল ব্যাক দিতে পারে। সো দিস ইজ দা টু সিনারিওস হেয়ার। হয় এখান থেকে টেস্ট করে নিতে যাবে, আদারওয়াইজ সে এইখান থেকে কোনো একটা কনফার্মেশন দিয়ে উপরে যাবে, রাইট? সো দিস ইজ দ্য টু সিনারিওস ফর বিটিসি লং পজিশন বেসড অন দা মান্থলি বুলিশ বায়াস। এখন আমরা একটু দেখে নিই এখানে এই অর্ডার ব্লকে সে এই এফবিজি কে সে হোল্ড করবে অর নট। ডেইলি টাইম ফ্রেমে বিটিসি কোন স্ট্রং মার্কেট স্ট্রাকচার মুভ করে নাই। ডেইলি টাইম ফ্রেমে বিটিসি কোন মার্কেট স্ট্রাকচার স্ট্রং মার্কেট স্ট্রাকচার মুভ এখানে দেয় নাই। ডেইলি দিতে সরি, আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি ফর দ্য টাং মিস্টেক। এখানে কোনো H1 লেভেলে বিটিসি কোনো মার্কেট স্ট্রাকচার শিফট দেয় নাই। এখানে টোটালি একটা এখানে এসে সে কনসলিডেট করছে, এই টোটাল জোনটাতে সে কনসলিডেট করছে। তো এখানে বিটিসি কোনো মার্কেট স্ট্রাকচার শিফট যেহেতু দেয় না, তো আমরা এটুকু ধরতে পারি বিটিসি এখান থেকে উপরে এখন যাচ্ছে না। তো বিটিসি আমরা এখন যেহেতু এখানে থেকে উপরে যাচ্ছে না, আমরা নিচের অর্ডার ব্লককে, নিচে ডেইলি একটা অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লক থেকে এর উপরে যাওয়ার প্রবাবিলিটি আছে, সেটা আমরা এখন স্পেকুলেট করতে পারি। কনফার্মেশন যেহেতু আমার এখানে নাই, আমি এইটা কি ডিনাই করে দিয়েছি যে এই এফবিজি ডেইলি এফবিজি কে বিটিসি হোল্ড করবে না। যদি কনফার্মেশন আসে দেন আমরা দেখতে পাবো। টিল নাও নাথিং। তো আমাদের এখনকার ধারণা H4 এ একটু দেখি না, H4 এ দেখি তার আগে আমরা উইকলি লেভেলটা দেখে আসি। উইকলি অর্ডার ব্লকে বিটিসি কি করতে চলেছে বা কি করছে। উইকলিতেও কোনো একটা মার্কেট স্ট্রাকচার শিফট ভালো এখানে নাই। তো উইকলিতেও আমরা ধরতে পারি যে এইখানে এই লেভেলে কোনো রকমের বুলিশ মুভমেন্ট আমরা বিটিসিতে এখন পাবো না। তো আমাদের বিটিসির আলটিমেট টার্গেট ইজ এই উইকলি অর্ডার ব্লকের 50% এর নিচে ডেইলি অর্ডার ব্লকে বিটিসি টাচ করবে, দেন সে উপরের দিকে
যাওয়ার পসিবিলিটি থাকতে পারে যদি কিনা বিটিসি এই লেভেলে আসে, ডেইলি এই অর্ডার ব্লকে আসে। দ্যাট মিনস আপনার জোনটি হচ্ছে 62,950 থেকে 61,050 জোনে আসে, দেন একটা মার্কেট স্ট্রাকচার শিফট করে H1 এ, দেন আমরা এখান থেকে একটা বুলিশ সাইন কে কনফার্ম করব, বুলিশ রিভার্সাল কে কনফার্ম করব, কনফার্ম হবে, দেন আমরা এখান থেকে একটা বুলিশ ট্রেড আমরা নিতে পারি। এখন কোশ্চেন হচ্ছে এখান থেকে আমরা কোনো শর্ট, এখান থেকে এই পর্যন্ত কোনো শর্ট আমরা নিতে পারি কিনা 64,000 থেকে 61,000 পর্যন্ত। এক্সট্রিমলি সরি টু সে দ্যাট এখান থেকেও আমরা কোনো শর্ট নিতে, আমি লিস্ট শর্ট নেওয়ার পক্ষপাতী নই, কারণ এখানে কোনো প্রকারের bearish market structure shift ও দেয় নাই। দিস ইজ টোটাল এ কনসলিডেশন। তো কনসলিডেশনে না আমি শর্ট নিব না আমি লং নিব। আমি প্রিভিয়াস উইকে বলেছিলাম উপর থেকে একটা শর্ট নিব যেটা এই পর্যন্ত আসবে, সেই শর্টটি আমি নিয়েছি। সেই শর্টটি নেওয়ার পরে সেটা রেজাল্ট কি এসেছে সেটি আমার টেলিগ্রাম চ্যানেলে, আমার ডিসকর্ড কমিউনিটিতে আপনারা দেখতে পাবেন। সেই শর্টে একটি শর্টই আমি নিয়েছিলাম, সেই শর্টে আমার টার্গেট পয়েন্ট হিট করেছে, বাট এই জোনে আমি কোনো শর্টের অপশন দেখছি না, রেদার আমি লং এর অপশনও এখানে এখন দেখছি না। নাও চলে আসি ইথোরিয়াম। ইথোরিয়ামেও সেম বিটিসির সেম অবস্থা। এই উইকলি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যে ফেয়ার ভ্যালু গ্যাপকে ইথোরিয়াম রেসপেক্ট অলরেডি করেছে, সরি মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপকে বিটিসি রেসপেক্ট করেছে, এবং ডেইলি লেভেলে ইথোরিয়াম এই ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে মুভ করছে। ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে মুভ করছে এবং ডেইলি লেভেলে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কোনো রকম স্ট্রং সাইন রিভার্সাল একটা এখানে দিয়েছিল, সেই রিভার্সালকে আবার এই জায়গায় এসে সে হোল্ড করছে। তো এখানে বিটিসি যেহেতু উপরের দিকে কোনো স্ট্রং রিভার্সাল সাইন নাই, ইথোরিয়ামেও এখানে ইথোরিয়াম বিটিসি থেকে ইথোরিয়ামের আপসাইড মুভ স্ট্রং দেখা যাচ্ছে, বাট ইটস নট bullish either or bearish either, টোটালি এটা কনসলিডেশন। সো এই কনসলিডেশন জোনে ডেইলি লেভেল থেকে আমরা কোনো শর্ট অর লং আমরা দেখতে পারবো না। এখন ইথোরিয়ামের পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনটা? আমরা ইথোরিয়ামকে দেখতে পারি এই নিচের লেভেলটা, দ্যাট মিনস ডেইলি এসডিজির নিচের এই যে জোনটা আছে 50% এর নিচের এই জোন থেকে যখন বিটিসি যদি এই জোনে ডেইলি অর্ডার ব্লকে আসে এবং এখান থেকে কোনো স্ট্রং সাইন অফ রিভার্সাল দেয়, দেন আমরা ইথোরিয়ামকে এই জোনে পেতে পারি এবং এই জোন থেকে দেন আমরা ইথোরিয়ামকে একটা লং করতে পারি, যেটা ইথোরিয়ামের জন্য হয়তো বেটার হওয়ার পসিবিলিটিস আছে। যেহেতু এখন আমার বিটিসির কোনো মুভমেন্ট নাই এবং বিটিসির কোনো কি আমি দেখছি না, তো ইথোরিয়ামকেও এখন স্পেকুলেট করে কোনো ট্রেড নেওয়া আমার মানে গুড হবে বলে আমি মনে করি না। সো দ্যাটস অল ফর টুডে।